আজ নিয়ে এসেছি আন্ধ্রার রেসিপি। তো আন্ধ্রার রেসিপি কি সেটাই দেখো। এই যে বেগুন নিয়েছি, বেগুনটাকে মাঝখান থেকে চিড়ে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে হলো আদা কুচি, রসুন, পেঁয়াজ আর কাজু আর হলো নারকেল। আর এখানে কিছুটা তিল নিয়েছি, তিলটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব তিলটাকে। দেখো তিল ভাজা হয়ে গেছে, কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি কিন্তু ভেজে নেব। সামান্যই তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো নামিয়ে নিলাম, এখন ঠান্ডা করে তারপরে মিক্সিতে বেটে নেব। অবশ্যই ঠান্ডা করে বেটে নিতে হবে। তো দেখো আমার কিন্তু বেগুনটা বেশি বড় বড়, তোমরা এই যে এই সাইজটা নিবে, এই সাইজটাই বেশি ভালো হয়। এখন দেখো আমি মশলাটা বেটে রেডি করে রেখেছি। তার মধ্যে এই যে দেখো, তার মধ্যে থেকে অল্প একটু মশলা নিয়ে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনের মাঝখানে আঙ্গুল দিয়ে আমি কিন্তু মশলাটা লাগিয়ে নেব বেগুনের মধ্যে ভালো করে। দেখো মশলাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এই যে ভিতরে আঙ্গুল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে বেগুন টেস্টটা ভালো আসে। তো এবার কড়াই বসা দিলাম, আবারও কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম মশলাটার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর হলো ধনে গুঁড়ো আর একটু তেঁতুল, দেখো লঙ্কা গুঁড়ো সব দিয়ে রেখেছি আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো এই যে আমি এখন বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, হালকা আঁচে ঢেকে ঢেকে খুব সুন্দর লাল লাল করে বেগুন ভাজার মতোই আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ, এই যে দেখো লাল লাল হয়ে গেছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। সবগুলো একইভাবে ভেজে নেব। তেলটাকে আমি নামিয়ে রাখবো, কারণ কি খুব কালো হয়ে গেছে মশলাটা দিয়ে। আর একটু তেল দিয়ে দিলাম, এই যে দেখো নরম তুলতুলে হয়ে গেছে বেগুনটা। আর তেলের মধ্যে এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু খুবই সুন্দর করে মশলাটাকে কষাবো। এখানে কিন্তু আমি কোনো আর অন্য মশলা ব্যবহার করব না। এই যে দেখো একটু জল দিয়ে, মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখো কষানো কিন্তু প্রায় হয়েই গেছে, তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আমার। তো এবার দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে আমি এখন মশলাটাকে আবার ফুটতে দিব। তরকারিটাকে এখন ফুটে উঠবে, তারপরে আমি বেগুনগুলো দিব। তো মশলাটা ফুটুক, লাস্ট পর্যন্ত দেখো। লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতেই পারবে না আমি আর কি কি দিলাম। এই যে দেখো ফুটে উঠেছে, আমি এখন বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে কিন্তু আবারও হতে দিব খুব সুন্দর করে। আর যে আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো কর, সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা দাবিয়ে দিও নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই যে দেখো আমার কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ। এখন তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের ওই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। বেশি কিন্তু তেঁতুল দেবে না, টক হয়ে যাবে বেশি, হালকাই তেঁতুল দিতে হবে। এই যে তারপর দিয়ে দিলাম আবার তেঁতুল দিয়েও অনেকক্ষণ ফুটিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলা। এবার গরম মশলা দিয়ে আর কিছু মশলা দেব না। এ দেখো প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তবে এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখিয়ে দিব কেমন হয়েছে। একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার নামিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখো এই যে যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টা থেকে দেখলেও ফলো করে পাশে থেকো।